আজকে রান্না করব একদম ঘরোয়া স্টাইলে লাউ শাক ও আলু দিয়ে মজাদার একটি ঝোল। খুবই সহজ আর খেতে দারুণ। এর জন্য আমি প্রথমেই লাউ শাক আর আলু কেটে আগেই ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। মশলা কষাতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু মশলা থেকে গন্ধ আসবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিব আলুটা দেওয়ার পর ভালো মতো ভাজবো যেন এটি ভালোভাবে সেদ্ধ হয়। এর মধ্যে হালকা পানি দিয়ে এটি সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢেকে দিব। এরপর এর মধ্যে দিয়ে দেব পানি। বেশি পানি দেইনি, কারণ লাউ শাক দিয়ে অবশ্যই পানি ছাড়বে। এরপর ঢেকে দিচ্ছি যেন পানিটা গরম হয়ে আসে। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব লাউ শাক, তারপর দিয়ে দেব কাঁচা মরিচ, বোম্বাই মরিচ। যারা যারা বোম্বাই মরিচটা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, আর যারা পছন্দ করেন না ঝাল খেতে তারা অবশ্যই স্কিপ করবেন। এরপর এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এরপর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা উঠিয়ে দেখব মোটামুটি লাউ সিদ্ধ হয়ে এসছে। লাউ শাক সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। এরপরও আবারও ঢেকে দিব। যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন এটি নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। দেখুন একেবারে সুন্দর ঝোল ঝোল হয়ে এসেছে, দারুণ গন্ধ ছড়াচ্ছে। ভাতের সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট। একবারে মা ঠাকুমার স্টাইলের লাউ শাক আলুর ঝোল। একবার ট্রাই করে দেখবেন, মন ভরে যাবে। আর কারা কারা আমাদের ভিডিও পছন্দ করছেন অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আর যাদের আমাদের ভিডিও ভালো লাগে এমন গ্রামীণ পরিবেশে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হলো। আর কারা কারা অবশ্যই আমাদের রান্নাটি দেখে বাসায় ট্রাই করেছেন তারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটি করে আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই।